আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই, দয়া করে ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা একটু সম্পূর্ণ দেখুন। হতে পারে এটা একটা নাটক, কিন্তু এই নাটকের মধ্যে অনেক জ্ঞানের কথা শেয়ার করা হয়েছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দয়া করে একটু সম্পূর্ণ দেখুন। আচ্ছা, আপনার ঘরে যে কোরআন রাখা আছে এবং যে কোরআন আমি পড়ে আপনার এই বাংলাদেশে এসেছি, সে কোরআন ছাড়া কি আপনাদের অন্য কোনো কোরআন আছে? কি বলছেন আপনি? আমাদের কোরআন একটাই, যার কোনো পরিবর্তন হয়নি। আমাদের কোরআন অপরিবর্তন, অবশ্যই যা আগে ছিল এখনো তাই আছে, তার কোনো পরিবর্তন হয়নি। প্লিজ আঙ্কেল, প্লিজ রাগ করবেন না। আপনাদের কোরআনে কোনো বিকৃতি ঘটেছে সেটা আমি বলছি না। আমি যে কোরআন পড়েছি, নিঃসন্দেহে সেটি একখানা সুন্দর কিতাব, কিন্তু আমি সেই কোরআনটি দেখতে চাইছি যে কোরআন দিয়ে আপনারা আপনাদের জীবন চালনা করছেন। বলেছি তো মিস্টার গোমেজ, আমাদের কোরআন একটাই, আমাদের দ্বিতীয় কোনো কোরআন নেই। কি বলতে যদি চাইছে তাই হবে, তবে এই কোরআন তো আপনাদের কাউকে মেনে চলতে দেখি না। ঠিক। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাচ্ছি, অমুসলিম আর মুসলিমের ব্যবহারিক কোনো জীবনে তফাৎ নাই। আমি কোনো পার্থক্য দেখতে অবশ্যই। পাই না। এরা উভয়ই সুদের উপর বাড়ি কিনে সুদের উপর ব্যবসা করে, উভয়ই মিথ্যা কথা পাল্লা দিয়ে অবশ্যই। বলে। আর নামাজ রোজার কথা বলবেন, সেখানেও তো একই অবস্থা। অনেকে উপাসনালয়ের ধারে কাছেও যায় না। এই অবস্থায় আমি কি করে বুঝবো যে আপনাদের কোরআন একটাই? তো ভিডিওটার মধ্যে আপনি অবশ্যই বুঝতে পারলেন যে উনি এক বিদেশি লোক এবং সে এক দেশি যারা মুসলিম, উনি অমুসলিম, তার সত্ত্বে কোরআনকে জানে, কোরআনকে মানে। কিন্তু আমরা মুসলিম হওয়ার সত্ত্বেও আজ কোরআনের প্রত্যেকটি কথাই আমরা তার বিপরীত চলি। কোরআনে যেখানে আল্লাহ বললেন যে তোমরা সুদ খেও না, সেখানে আমরা সুদ তো খাচ্ছি এবং সুদের একটা আলাদা নাম দিয়েছি, ইন্টারেস্ট। যেখানে আল্লাহ বললো তোমরা মিথ্যে কথা বলো না, জিভ দিয়ে পাপ করো না, যেখানে নবীজি বললেন যে আমার যে উম্মত জিবের এবং লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারবে তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেবো। কিন্তু আমরা সেখানে আমাদের জিভ দিয়ে প্রতিনিয়ত মিথ্যে কথাই বলে যাচ্ছি। যেখানে আল্লাহ বললেন তোমরা মসজিদে এসো, সালাত কায়েম করো, তোমাদের সালাতের হিসাবই সবার আগে নেওয়া হবে, সেখানে আমরা সালাতে তো যাই না, বরঞ্চ আমরা কোনো গানের কনসার্টে যাই, মুভিস সিনেমা হলে যাই। প্রত্যেকটি কথায় আল কোরআনের প্রত্যেকটি কথায় আমরা বিপরীতভাবে বিচরণ করছি। তো আমি সকল দিনী ভাইয়ের কাছে অনুরোধ করছি আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি, কোরআনটাকে শুধু পড়ি না, কোরআনটাকে বোঝার চেষ্টা করি। আর আমি সবার কাছে দোয়া চাইছি, আমিও জানি কোরআনটাকে বুঝে পড়তে পারি, সেই জন্য দোয়া করুন। এবং এই যে নাটকের মধ্যে আপনাদের মধ্যে জ্ঞান দেয়া হলো, এই নাটকটার নাম আমি জানি না, কিন্তু যদি এই ভিডিওটা যারা দেখছেন তারা এই নাটকটার নাম যদি জেনে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।